জনগণ আর ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারকালে একথা বলেন তিনি। আগামী দিনে তরুণদের হাতে দেশের চাবি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিজয় নিয়ে তারা আশাবাদী। তৌফিক হাসান তুহাদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। গত ২২ জানুয়ারি থেকে দেশের নানা প্রান্তে ১১ দলীয় জোটের নির্বাচনী সভায় ছুটে বেরিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা ১১ আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা করেন জামায়াত আমির। ছিলেন জোট নেতারাও। কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের আমির বলেন, একটি দল বলছে ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করবে, অথচ তারাই ৫৯ জন ঋণ খেলাপিদের নির্বাচনের সুযোগ দিয়েছে। আওয়ামী লীগের ১০ টাকা করে চাল দেওয়ার প্রতিশ্রুতির সাথে বিএনপির ফ্যামিলি কার্ডের তুলনা করে কঠোর সমালোচনা করেন তিনি। তাইলে যে ৫৯ জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেশায়ও হাসবে। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন ১০ টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এই সব ভুয়া কার্ডকে আগামী ১২ তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনে গণসংযোগ করেন জামায়াতের আমির। এ সময় তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। আমরা বিশ্বাস করি আমাদের তরুণ সমাজ ইনশাল্লাহ তারা সঠিক পথেই দেশকে নিয়ে যাবে এবং দেশ অগ্রগতি উন্নতির দিকে যাবে। ওই ফ্যাসিবাদী কায়দায় আর আমরা এই দেশ পরিচালিত হোক এটা চাচ্ছি না। আমরা যেখানেই গিয়েছি আলহামদুলিল্লাহ মানুষের সীমাহীন ভালোবাসা আমরা অনুভব করেছি এবং চতুর্দিকে এখন একটা বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে, সেটি হচ্ছে পরিবর্তনের পক্ষে। ক্ষমতায় গেলে আগামী দিনে তরুণদের হাতে দেশের চাবি তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। জনগণ চাচ্ছে নতুন ধারার একটা রাজনীতি শুরু হোক, যেটা হবে ইতিবাচক, যেটা হবে জনগণের শাসন, যেটা কোনো দল অথবা কোনো ব্যক্তিতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক কোনো শাসন হবে না। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।